ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুরুল হক নূরের সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। এখন নুরুল হক নূরের শারীরিক অবস্থা কি একটু জানাবেন, চিকিৎসকরা কি বলছেন? ফরহাদ, নুরুল হক নূরের যে শারীরিক অবস্থা সেটা কিন্তু আজ সকালবেলা চিকিৎসক তার ব্যাপারে যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে আছে। এরপর কিন্তু চিকিৎসকরা এ পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে ব্রিফ করেননি। তবে সকালবেলার যে ব্রিফটি জ্ঞান ফিরল তিনি কিন্তু আশঙ্কা মুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন যে তার মাথা এবং নাকের হাড়টি ভেঙে যাওয়ার কারণে তাকে বেশ কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তিনি শ্বাসকষ্টেও ভুগছেন বলে কিন্তু আমরা জেনেছি। এই ঢাকা মেডিকেল কলেজের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে যদি একটু বলি, যে গতকাল সংবাদ সম্মেলনে যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে লাঠিচার্জ, এরপরে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আহত হয়েছেন, আমরা জানতে পেরেছি অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এতে বেশিরভাগকে কিন্তু এই জরুরি বিভাগে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর কিন্তু বেশ এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ ছিল এই হাসপাতাল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়টা নিয়ে তবে আমরা দেখতে পেরেছি যে সারাদিন ব্যাপী নুরুল হক নূরকে দেখার জন্য, তার শারীরিক অবস্থা পরিস্থিতি খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু অনেকেই এখানে এসছেন, তাকে ভিজিট করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যে শহীদ মুগ্ধের ভাই কিন্তু এসেছিলেন তার সাথে দেখা করতে, কিন্তু কোনো একটি কারণে দেখা করতে পারেননি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে এই ধরনের পরিস্থিতি, যে গণঅভ্যুত্থানের সামনে সারির একজন নেতাকে এই ধরনের হামলার শিকার হতে হয়েছে, এই বিষয়টি খুবই দুঃখজনক এবং এই সরকারকে এর দায় নিতে হবে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। একই সাথে হেফাজতে ইসলামীর যিনি নায়েবে আমির রয়েছেন তিনিও এখানে এসেছিলেন এবং বেশ কিছু শহীদ পরিবারের আত্মীয় স্বজনরাও কিন্তু নুরুল হক নূরকে দেখতে এসেছেন। তাদের সকলেরই আসলে একটি বক্তব্য যে আওয়ামী লীগ আমলেও নুরুল হক নূরকে এই ধরনের হামলার শিকার হতে হয়নি, কিন্তু বর্তমানে সরকার থাকাকালীন একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে সেখানে ঢুকে লাঠিচার্জ করা বিষয়টি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা, এবং একই সাথে তারা এর প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন যে রাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এর দায় কিন্তু কোনোভাবেই এড়াতে পারেন না। একই সাথে তারা আরেকটি বিষয় উল্লেখ করছেন যে তারা বলতে চাচ্ছেন যে এই ধরনের ঘটনার কারণে তারা শঙ্কিত। তারা মনে করছেন যে যেখানে জাতীয় পার্টির যিনি বর্তমান দায়িত্বশীল রয়েছেন জিএম কাদের, তিনি কিন্তু বেশ কিছু মামলার আসামি, হত্যা মামলার আসামি, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের সামনের সারির একজন নেতাকে এইভাবে প্রহার করে তাকে আহত করে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু একটি অশনি সংকেত বহন করে বলে কিন্তু তারা মনে করছে। আমরা জানতে পেরেছি জামায়াতের আমির থেকে শুরু করে আরো বেশ কয়েকজন নুরুল হক নূরকে দেখতে আসবেন। তাদের সাথে কথা বলে আপনাদেরকে আমরা বলতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক।